শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার 53। শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা যশস্তি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধি তনয়া যোগমবশ্যসি। শব্দার্থ: শ্রুতি বৈদিক জ্ঞান, বিপ্রতিপন্না বেদের কর্মকাণ্ডের দ্বারা প্রভাবিত না হয়ে তে তোমার যদা যখন স্তাস্যাতি থাকবে, নিশ্চলা অবিচলিত, সমাধ চিন্ময় চেতনায় বা কৃষ্ণ ভাবনায়, অচলা স্থিত বুদ্ধি তদা তখন যোগম আত্মতত্ত্বজ্ঞান অবশ্যাসী লাভ করবে। অনুবাদ: তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। তাৎপর্য: জীব যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করে তখন তার সেই অবস্থাকে বলা হয় সমাধি। যিনি পূর্ণ সমাধিমগ্ন হয়েছেন তিনি ব্রহ্ম উপলব্ধি ও পরমাত্মা উপলব্ধির স্তর অতিক্রম করে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। আধ্যাত্ম জ্ঞানের চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্ব সম্পর্কে উপলব্ধি করা। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা করাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য। সেই জন্যে শুদ্ধ ভগবত ভক্ত বেদের সুন্দর বর্ণনার দ্বারা মোহিত হয়ে স্বর্গসুখ ভোগ করার জন্য যাগযজ্ঞ অনুষ্ঠান করে না। ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম যথার্থভাবে উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে ভগবানের সেবা করলে অচিরেই তার ফল পাওয়া যায় এবং ভগবত ভক্তির মাধুর্য আস্বাদন করা যায়।